এই প্রশ্ন উঠছে কারণ সুপ্রিম কোর্ট আজকে যেভাবে এই পশ্চিমবঙ্গের যে এসআইআর মামলা সেখানে তাদের কড়া অবস্থান পর্যবেক্ষণ জানিয়েছেন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসবো। কিন্তু প্রথমে যে বিষয় নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে যেভাবে মাদক পাচারের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, তার পিছনের অন্তরালের খবরগুলো জানার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করে নিচ্ছি আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী। প্রসেনজিৎ দা, স্বাগত আজকের অনুষ্ঠানে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি সবাইকার কাছ থেকে একটুখানি আহ, অনুমতি নিয়ে প্রযুক্তি মাধ্যমে দূর থেকে রয়েছি শারীরিক কারণে। আহ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎ দা, আমরা দেখাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের দুটি জেলা মালদা মুর্শিদাবাদ, সেখানে উদ্বেগজনকভাবে মাদক পাচারের ঘটনা চোখে পড়ছে এবং যেখানে যুব সম্প্রদায় যারা আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের একটা বিপন্ন হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন, কোথায় নজরদারির কি অভাব? আমরা অনেক সময় দেখি সেখানকার আধিকারিক, প্রশাসনিক আধিকারিকরা বলেন এত সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়েছে, এত মাদক তারা বাজেয়াপ্ত করেছেন, কিন্তু এই ঘটনা পরম্পরা, ঘটনা পরপর তো ঘটে যাচ্ছে, কোথাও আটকানো যাচ্ছে না। কারণটা কি? এটা খুবই উদ্বেগজনক বিষয়। এবং আহ, প্রশাসনের অনেকগুলো হাতকে একসঙ্গে কাজ করতে হয় এই মাদক বিষয়ক দিকটাকে নজরে রাখবার জন্য। যেমন আহ, মাদক বিরোধী যে দফতরগুলো আছে সেগুলোকেও কাজ করতে হয়, তার সঙ্গে পুলিশকে কাজ করতে হয়, প্রশাসনকে কাজ করতে হয়, এবং নানা রকম যে বেসরকারি সামাজিক সংগঠনগুলো আছে তাদেরও এখানে ভূমিকা পালন করতে হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে শিক্ষার অভাব রয়েছে, সামাজিক সচেতনতার অভাব রয়েছে, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে প্রতিবেশী দেশ আছে সেই প্রতিবেশী দেশ এখানে নানা রকম ভাবে অনুঘটকের ভূমিকা পালন করে আহ, আহ, এই চোরাচালানের ক্ষেত্রে। তো সেই অনুঘটকের ভূমিকায় আহ, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সংঘাত আছে। কারণ কেন্দ্রের তরফ থেকে যে ধরনের ওই সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করা হয়, রাজ্যের ক্ষেত্রে সেটা বলা হয় যে কেন্দ্রের দায়িত্ব, এবং রাজ্য সেই দায়টা বারবার কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু এতৎ সত্ত্বেও আমরা দেখছি যে মুর্শিদাবাদ এবং মালদা দুটো জায়গাতেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা খুব উদ্বেগজনক, যেটা আগে ছিল না, সেখানে দেখা যাচ্ছে যে মাদক তৈরির কারখানা পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। এমনিতে একটা বিষয় আছে যে মাদক যা থেকে তৈরি হয়, অর্থাৎ পোস্ত গাছ, হুম। পোস্ত গাছ এটা নির্দিষ্ট কিছু জায়গাতে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়, সেখানেই তৈরি হয়, চাষ হয়, এবং সেই চাষ করার কোনো লাইসেন্স পশ্চিমবঙ্গে কিন্তু নেই। হুম। ঠিক। একেবারেই হুম। পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে নেই। হুম। কিন্তু তা সত্ত্বেও বারবার বিভিন্ন এলাকাতে এই মাদক বিরোধী যে দফতর আছে বা আবগারি দপ্তর আছে হুম। তাদের তরফ থেকে অভিযান চালানো হয় হুম। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে, মালদার বিভিন্ন জায়গাতে, এমনকি পুরুলিয়া বাঁকুড়াতে পর্যন্ত গোপনে এই পোস্ত চাষ করা হয়, যেটা খুবই উদ্বেগজনক। হুম। এবং স্থানীয় এলাকাতে কারখানা পর্যন্ত তৈরি হুম। করে ফেলা হুম। হচ্ছে। হুম। হুম। আগেও হতো, কিন্তু ইদানিং এই পরিমাণটা বেড়ে গেছে, হুম। এবং সেটা ধরা পড়ছে খুব হুম। ইতিবাচক। হুম। কিন্তু এই বেড়ে যাওয়াটা কিন্তু খুব উদ্বেগজনক উদ্বেগজনক।